আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা একটা উন্নত দেশে বাস করি। কেমন উন্নত দেশে বাস করি শুনবেন। আমাদের দেশে পণ্য তৈরি হয় গাজীপুরে, সাভারে, মিরপুরে, আশুলিয়ায় অনেক গার্মেন্টস, আমাদের অনেক শ্রমিক। আমরা শার্ট প্যান্ট বিভিন্ন রকম পোশাক তৈরি করি। এই পোশাক আমরা সরাসরি বাংলাদেশ থেকে রপ্তানি করতে পারতাম না। কেন পারতাম না? আমরা স্বাধীনতা 53 বছর পরেও কেন এই দেশ থেকে সরাসরি পণ্য বিদেশে রপ্তানি করতে পারিনি? এই পণ্য যাইতো বর্ডারে বেনাপোল দিয়ে ট্রাকে উঠাইতো, নিয়ে যাইতো হাওড়া থেকে ট্রাকে করে নিয়ে যেত দিল্লি, ওখান থেকে আবার নিয়ে যাইতো এয়ারপোর্টে, দিল্লি এয়ারপোর্ট, ওখান থেকে কার্গো বিমানে করে বাংলাদেশের পণ্য বিদেশে রপ্তানি করত। আমাদের ডক্টর ইউনূস সরকারকে আমরা বসিয়েছি, আমরা জনগণ বসিয়েছি। জনগণের সর্বোচ্চ ম্যান্ডেট নিয়ে এই সরকার গঠিত হয়েছে। কোনো রাজনৈতিক সরকার এত ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যায় না। যে কোনো রাজনৈতিক সরকার ক্ষমতায় গেলে 20 থেকে 30%, 35% এর উপরে ম্যান্ডেট থাকে না, কিন্তু এই সরকারের উপর ম্যান্ডেট আছে 100% ম্যান্ডেট নিয়ে এই সরকার গঠিত হয়েছে। এর থেকে পাওয়ারফুল সরকার আর হতে পারে না। আমাদের এই পাওয়ারফুল সরকার ক্ষমতায় আসার পর রাজনৈতিক সরকাররা যে সব জায়গায় ব্যর্থ, সেই কাজগুলো আগে করতেছে। এই তো 2-3 দিন আগেই সরাসরি সিলেট এয়ারপোর্ট থেকে কার্গো বিমানে করে বাংলাদেশের পণ্য রপ্তানি হলো। আলহামদুলিল্লাহ, স্বাধীনতা 53 বছর পর এই প্রথম সরাসরি রপ্তানি করলো বাংলাদেশ থেকে। এর আগে কোনো রাজনৈতিক দলের হ্যাডাম হয় নাই সরাসরি দেশ থেকে রপ্তানি করার। বুঝলেন তো? রাজনৈতিক দলের হ্যাডাম, এরা ইন্ডিয়া ছাড়া হাঁকতেও পারে না, মুততেও পারে না। আমরা চাই এই ডক্টর ইউনূস সরকার একটু দীর্ঘমেয়াদী হোক, দেশ এবং রাষ্ট্র সংস্কার হোক। যেসব জায়গায় রাজনৈতিক দল ব্যর্থ, সেই জায়গাগুলো আগে সংস্কার করা হোক। তারপর নির্বাচন। জনগণ নির্বাচনের জন্য এতটা পাগল না। জনগণ চায় ভালো থাকতে, জনগণ চায় দেশটা ভালো থাকুক, জনগণ চায় রাষ্ট্রটা অনিয়মের মধ্যে না থাকুক। আমরা বিশ্বাস করি ডক্টর ইউনূস সরকার পারবেন। আমরা তাদের পাশে আছি। যদি কেহ এই দেশের সংস্কারের পথে বাধা হয়ে দাঁড়ায়, আমরা সাধারণ জনগণ বলছি, আমরা তাদেরকে রুখে দেব। কেউ এই সুযোগ যদি হাতছাড়া করতে চেষ্টা করে বা বাধ্য করে, আমরাও তাদেরকে ছেড়ে কথা বলবো না। আমরা সাধারণ জনগণ ইউনূস সরকারের পাশে আছি। যদি কোনো ইউনূস সরকারও গাফিলতি করে, আমরা তাকেও রাখবো না। যতদিন দেশকে ভালোবাসবেন, দেশের জন্য কাজ করবেন, ততদিন সাধারণ জনগণ আপনার পাশে আছে। তাই রাষ্ট্র সংস্কার, দেশ সংস্কার, এইসবের আগে সাধারণ জনগণ নির্বাচন চায় না। রাজনৈতিক দল যতই বলুক, এরা তাদের স্বার্থ, তাদের দলের স্বার্থ, ওটা কোনো দেশের স্বার্থ হতে পারে না। ধন্যবাদ সকলকে, সবার জন্য শুভকামনা।